আচ্ছা, এই মহাশয়কে কে চিনতে পেরেছেন একটু বলেন তো আমাকে? গাছটা কিন্তু দেখতে শুনতে খুবই সুন্দর হয়েছে, তাই না? তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি, আমি পিঙ্কি। আজকে মেইনলি ভিডিওটা হচ্ছে আমার রাস্তার ধারে থেকে খুঁজে পাওয়া দুটো মরিচ গাছ নিয়ে, যেগুলো আমি রাস্তার ধার থেকে খুঁজে পেয়ে এখানে নিয়ে চলে আসছি এবং রোপণ করে দিয়েছিলাম। অনেকদিন এটা অবহেলাই ছিল, তেমন একটা যত্নাত্তি করিনি, কিন্তু বেশ কিছুদিন পরে যখন দেখতে পেলাম যে না, এটা এখানে হচ্ছে না, মরে যাচ্ছে, শুকিয়ে আসছে, তখন আমি এটা নিয়ে গিয়ে ছাদের টবে রুখে দিয়েছিলাম এবং কি সেটা মিষ্টি কুমড়ার গাছের আড়ালেও তেমন একটা গ্রো করছিল না, যে কারণে আমি মিষ্টি কুমড়ার শাকগুলো তোলার পরে এখন দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ফুল হয়েছে। ফুলের পাশাপাশি যেটা আমি ভিডিও করতে গিয়ে নোটিস করেছি যে এখানে অলরেডি একটা মরিচ হয়েছে, যেটা আমি এর আগে কিন্তু নোটিস করিনি, ভিডিও করতে গিয়ে আমি দেখতে পেয়েছি। তো গাছটা আসলে আমি রাস্তার পাশ থেকে কুড়িয়ে পেলেও সাথে সাথে যখন এনে রেখেছি, আমি বুঝতে পারিনি যে আসলে এটা হবে কি হবে না, তাও একটা অনিশ্চয়তার মধ্যে আমি এখানে রেখেছি। কিন্তু গাছটা বর্তমানে খুব ভালো এবং খুব সুন্দর হয়ে উঠেছে, তাই না? তো এর মধ্যে আমি গত ভিডিওতে দেখেছিলাম অনেকগুলো টমেটোর বীজ আমি ফেলেছিলাম এবং অনেকগুলো চারাও হয়েছিল, কিন্তু সেখান থেকে সবগুলো মরে টরে আর বাকি আছে তিনটা, যেটা আমার অবহেলার কারণেই মরেছে। যাই হোক, তো আমার এই জবা ফুল গাছটার জন্য আমি খুবই আফসোস করছি। এটার জন্য কি করতে হবে বা কি করণীয় সেটা আমি বুঝতে পারছি না। এটা থেকে ৫০ টাকা দিয়ে জবা ফুল কেনা, গাছটার মধ্যে আমি মাত্র দুটো ফুলই পেয়েছি। এরপর থেকে কলি তো ঠিকই আসে, কিন্তু এই যে সাদা সাদা যে পোকাটা আমরা দেখতে পাচ্ছি, সেটার আক্রমণ পুরো গাছে এমনভাবে ছড়িয়ে পড়েছে, পুরো গাছটা এমনভাবে গ্রাস করেছে এই পোকাগুলো, যে এটাতে কোনো ফুল কলি কিছুই হচ্ছে না। মনে হয় গাছটা আর বাঁচাতেও পারবো না। যদি কারো কাছে কোনো সমাধান থাকে অবশ্যই আমাকে জানাবেন। এদিকে ভিডিও করতে করতে চোখ পড়লো এই পোকাটার দিকে। এই পোকাটা কে চেনেন আমাকে একটু জানাবেন। ছোটোবেলায় আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, এই পোকাটা যখনই দেখতাম প্রচুর ভয় পেতাম। মানে আমার একটা ভয়ের কারণ ছিল পোকামাকড়, আর আমি পোকামাকড়, সাপ, জোক, বিছে এগুলোকে প্রচুর ভয় পাই। এর মধ্যে এটা ছিল অন্যতম। বেশ অনেক বছর পরে এই পোকাটা আমি নিজের গাছে দেখতে পেয়েছি। এটা কিন্তু সত্যি কথা যে বেশ অনেক বছর পর। ছোটোবেলায় এই পোকাটাকে কে ভয় পেতে বা কে দেখেছো আমাকে জানাবো। আমি কিন্তু প্রচুর ভয় পেতাম। তো আজকে আবার এখানে যখন এটা আমি অনেক বছর পরে দেখেছি, ভাবলাম এটারও একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই। যাই হোক, এখানে আমি কিছু মিষ্টি কুমড়া বীজ ফেলেছিলাম, যেগুলো হয়নি অনেক দিন পরে, কিন্তু হঠাৎ দেখলাম যে 3টে বাচ্চা ধন উঠতেছে বেড়ে বেড়ে। তো ভাবলাম এগুলোর একটা নিয়ে নিই। তো কিছু না আগে কিছু শুকনো মরিচ আমি শুকাতে দিয়েছিলাম, যেগুলোর বীজ পড়েছিল নিচে, সেগুলো আমি কুড়িয়ে না নিয়ে এখানে ফেলে দিয়েছিলাম। আর দেখেন ঝাঁকে ঝাঁকে সব মরিচ গাছ। এগুলো মরিচ গাছ নাকি ধনেপাতার যে গাছ সেটা বোঝা মুশকিল, কিন্তু হ্যাঁ আসলে এগুলো মরিচ গাছ। এগুলো থেকে এতগুলো মরিচ গাছ থেকে ঠিক কয়টা মরিচ গাছ হবে বা বড় হবে, এটা নিয়ে আমি একটু ডাউটে আছি। সবাই ঝটপট গিয়ে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আসো তো, যাও।